সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। প্রতি সপ্তাহে নয়, আজকেও এ পর্বে আমি স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম রিবনের পরে ইনসার্ট রিবনটি আছে, সেই রিবনের ভেতরে যতগুলো টুলস আছে সবগুলো এই পর্বে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, একটা বিশেষ বিজ্ঞপ্তি বলে রাখি, আমি এই সপ্তাহে শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম। আমাকে হাসপাতালেও ভর্তি হওয়া লেগেছিল। তো আসুন আমরা ধূমপান পরিহার করি, তেল চর্বিমুক্ত খাবার কম গ্রহণ করি এবং মাংস জাতীয় খাবার খুব কম খাই। কারণ অতিরিক্ত ধূমপান, তেল চর্বি জাতীয় খাবার পান করার কারণে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, ভালোবাসায় আমি সুস্থ আছি। আমি নিয়ত করেছি আমি আর এসব ধূমপান, তেল চর্বি এগুলা খাবো না, যতদিন ভালো থাকা যায়। তো আসুন এবারে পর্বটা শুরু করি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুরা, ডিসপ্লেতে স্বাগতম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এবার আজকে আমরা হোম মেনুর পরে ইনসার্ট অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। আমরা বিগত পর্বে আপনাদেরকে হোম মেনু, হোম রিবনের ভেতরে যতগুলো অপশন ছিল সবগুলো আপনাদেরকে শিখিয়েছি। এবারের পর্বে আমরা ইনসার্ট অপশনটাতে কাজ করব। ইনসার্ট অপশনটাতে কাজ করতে গেলে আমরা ইনসার্ট অপশনটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। ইনসার্টের পর্যায়ক্রমে দেখেন, ইনসার্টের প্রথমে আছে কভার পেজ, পেজ ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল। এগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আমরা ইনসার্ট অপশনের প্রথমে আছে কভার পেজ। কভার পেজটার কাজটা কি? আমরা যদি কোনো বই লিখি অথবা কোনো ডকুমেন্ট লিখি, সেক্ষেত্রে এই কভার পেজ, একটা কভার পেজ নিতে হয়। আমরা যেমন কোনো অ্যাসাইনমেন্ট ধরেন লিখলাম, আমরা এই কভার পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বাই ডিফল্ট কিছু কভার পেজের নমুনা দেওয়া আছে। আমরা বলি যে বইয়ের মলাট, বিভিন্ন ডিজাইনওয়ালা, আমরা সেই কভার পেজ এটা আমরা ক্লিক করলে আমাদের ডকুমেন্টে একটা কভার পেজের ডিজাইন তৈরি হবে। তো আমরা এই যে যে কোনো একটা কভার পেজ দিলাম, অ্যানুয়াল এই কভার পেজটা দিলাম। এখানে একটা আমাদের কভার পেজের ডিজাইন তৈরি হলো। এখন আপনি তো চাইলে এখানে এডিট করে আপনার নাম যা কিছু লেখার লিখতে পারেন। তারপরে আমরা 2 নম্বর অপশনটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। মনে করেন আমরা এখানে একটা পাতা লিখতেছি, লেখার ক্ষেত্রে আমরা নতুন একটা ফাঁকা পাতা নেব, সেক্ষেত্রে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ দরকার। যেমন আমরা কোনো ডকুমেন্ট লিখতে একটা ফাঁকা পাতা নেই না, সেক্ষেত্রে ফাঁকা পাতা নিতে গেলে আমাদেরকে কী করতে হবে? আমরা এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমাদের নতুন একটা পাতা নেওয়া হয়ে যাবে। যেমন এখানে ক্লিক করলাম, আমাদের নতুন একটা পাতা নেওয়া হয়ে গেল। এটা আমরা কিবোর্ড থেকেও আনতে পারি। কন্ট্রোল এন চাপলে আমাদের ব্ল্যাঙ্ক পেজ একটা চলে আসে। তারপরে আছে হলো পেজ ব্রেক, মানে 2 পাতা ভাঙানো। এখানে ক্লিক করলে একটা পাতা ভেঙে 2টা পাতা তৈরি হয়ে যাবে বন্ধুরা। তারপরে আমরা চলে যাই ইনসার্টের আর একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এই যে টেবিলটা খুব গুরুত্বপূর্ণ। এই টেবিলের সাহায্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অনেক গুরুত্বপূর্ণ কাজ করি। তো আমরা কোনো কিছু লেখার ক্ষেত্রে আমাদের টেবিল তৈরি করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা এইখানে টেবিলে ক্লিক করে এখানে দেখেন কিছু নমুনা আছে। এটা কুইক অ্যাক্সেস টেবিল। এখানে আপনি ডান দিকে যে জয়টা ঘর আছে, আপনার জয়টা বক্স আছে, তো একটা বক্স পর্যন্ত যদি আমি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমার কলাম তয়টা তৈরি হবে এবং নিচের দিকে জয়টা ঘর আমরা সিলেক্ট করব, তয়টা রো তৈরি হবে। দেখেন, লক্ষ্য করেন, আমি সিলেক্ট করেছি ওপর থেকে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত 4টা ঘর আমি সিলেক্ট করেছি এবং নিচ দিকে 5টা আমি
2 4 5টা আমি ঘর সিলেক্ট করেছি। সেক্ষেত্রে আমাদের কলাম তৈরি হয়েছে 4টা এবং রো তৈরি হয়েছে 5টা। এভাবে আমরা সহজ ওয়েতে টেবিল তৈরি করতে পারি। তো আবারও এটা ছাড়াও আপনি ম্যানুয়ালি কিছু টেবিল তৈরি করতে পারবেন। এখানে দেখেন, আপনি ক্লিক করার সাথে সাথে ইনসার্ট টেবিল নামে অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে দেখেন আপনি লিখে দিতে পারেন যে আপনার কলাম কয়টা দরকার। আমার ধরেন কলাম 7টা দরকার, রো কয়টা দরকার, আমার রো দরকার 4টা। সেক্ষেত্রে আপনি এভাবেও টেবিল ড্র করতে পারেন। এটা ছাড়াও ওখানে আরও কিছু অপশান আছে। সেক্ষেত্রে আমরা দেখি এই টেবিলে যাই, যাওয়ার পরে দেখেন ড্র টেবিল আছে। হ্যাঁ, আমরা এই ড্র টেবিলে ক্লিক করলে আমাদের এই মাউসের কার্সারের মধ্যে একটা কলম চিহ্ন হয়ে যাবে। এখান থেকে আমরা টেবিল আমরা তৈরি করে নিতে পারবো। যেমন আমাদের এই কলামটাকে আমরা মাঝ দিয়ে ভাগ করে দুইটা কলাম বানাইতে পারি। এইভাবে দাগ দিয়ে দিলাম, আমাদের 2টা কলাম তৈরি হয়ে গেল। 2টা কলাম তৈরি হয়ে গেল। তারপরে আমরা যে কলামটা আমরা তৈরি করব, সেক্ষেত্রে আমরা আবার এদিক থেকে দেখেন, আমরা কোনাকুনি যদি আপনি চান, আপনি একটা দাগ দিয়ে দিতে পারেন এই কলমটার সাহায্যে। ঠিক আছে? তো আপনারা এইভাবে চাইলে এই কলাম, এটা ড্র টেবিল বলে, এই ড্র টেবিলটা আপনি এভাবে ইউজ করতে পারেন। আপনি চাইলেও এই রোটা এভাবে আবার বাড়ায় নিতে পারেন। আপনি কলাম যেভাবে বাড়ালেন, এভাবে যদি ড্র করেন, আপনি রো আপনার বৃদ্ধি পাবে। ঠিক আছে? এইটার কাজ হচ্ছে এটাই, ড্র টেবিল। তারপরে আমরা পরবর্তী অপশনে চলে যাই। তারপরে আছে আমার এখানে আমরা নতুন একটা জায়গায় যাই। নতুন একটা জায়গায় যেয়ে আমরা দেখতেছি এখানে আমাদের 3 নম্বর অপশনটা আছে এক্সেল স্প্রেডশিট। মানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও এক্সেলের মজা নিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের এখানে একটা এক্সেলের মজা চলে এসেছে। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা কিছু এক্সেলের ব্যবহার করতে পারি। আমাদের এক্সেলের মতো একটা স্প্রেডশিট তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখানে একটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা কিছু আছে এক্সেলের মতো সেভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন পরবর্তী অপশনে যাই। পরবর্তী অপশনটা কি আছে আমাদের? কুইক টেবিল। কুইক টেবিলটা হচ্ছে, এটা বাই ডিফল্ট একটা অপশন। এটা বিভিন্ন ক্যালেন্ডারের মডেল আসে। যেমন আমার এখানে একটা নেম আসে, ক্যালেন্ডারের মডেল আসছে। এখানে আমি যদি ক্লিক করি, এটা ক্যালেন্ডার আসলো। আপনি চাইলে এগুলা এভাবে ডিলিট করে দিয়ে আপনি আপনার মন মতো ক্যালেন্ডারটা সাজাইতে পারেন। এটা এভাবে আপনি ব্যবহার করবেন। তারপরের অপশানগুলো হচ্ছে, আপনি এখানে শুধু ক্যালেন্ডার যে না, আরও বিভিন্ন ধরনের আছে, বাই ডিফল্ট কিছু দেওয়া আছে। আপনি এগুলা বাসায় চেষ্টা করবেন। তারপরে আপনাদের আরেকটা জিনিস হচ্ছে, এই টেবিলের ডান দিকে আরেকটা অপশন হচ্ছে, সেটা হলো বন্ধুরা, টেবিলের ডান দিকে আরেকটা অপশন হচ্ছে পিকচার। এই পিকচারটার খুব গুরুত্বপূর্ণ ব্যবহার মাইক্রোসফট ওয়ার্ডে। কীভাবে আমরা কীভাবে বিভিন্ন পিকচার অ্যাড করব, সেটা এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। কীভাবে আমরা বিভিন্ন পিকচার মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাড করব, বিভিন্ন ডকুমেন্ট লেখার ক্ষেত্রে বিভিন্ন পিকচার, ইমেজ, ছবি কীভাবে অ্যাড করব, এই পিকচার মেনুর সাহায্যে আমরা সেটা অ্যাড করতে পারবো। ইনসার্ট অপশানে যে এই পিকচারে যে আমরা জাস্ট এখানে আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে যে জায়গায় আমাদের ছবিগুলো থাকবে, আমরা সে জায়গায় ক্লিক করব, আমাদের ছবিগুলো চলে আসবে। আপনারা চাইলে এই ছবির স্টাইলও আবার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ছবির নিচে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিতে পারবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু ফাঁকা জায়গায় যাই, যে আমরা এই পিকচারটাকে যদি আমি পেস্ট করি, ইনসার্ট পিকচারে আমি এখানে যদি একটা পিকচার নেই, এবং এখানে পিকচারের বিভিন্ন স্টাইল আছে। হ্যাঁ, যেমন এখানে দিলে পিকচারটা গোল হবে,
এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেই স্টাইলটা পিকচারের ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এবার পিকচারের আবার শেপও আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এইভাবে পিকচারের শেপও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই পিকচারটা শুধু যে ইনসার্ট করবেন তা না, ইনসার্ট করার পরে এখানে আপনি ওই অপশানগুলো অনেক বহুবিধ অপশান আছে, আপনি চাইলে এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন, কোনটা আপনার সুবিধাজনক পিকচারের আপনি শেপ দেবেন, সেই শেপ অনুযায়ী আপনি পিকচারও এখানে দিতে পারেন। আবার পিকচারের ইফেক্টও দিতে পারেন, বিভিন্ন রকম ইফেক্ট এখানে আছে, রেডিয়াস, সেই ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর ইনসার্ট রিবনের কাজগুলোর আমরা আজকে এই পিকচার অ্যাড করা পর্যন্ত আপনাদেরকে শেখালাম। আগামী পর্বে আমরা এই যে স্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, ওয়ার্ড কাউন্ট এবং বাকি ডান দিকের অপশানগুলো শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।